আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই করতোয়া নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, তফসিল ডিসেম্বরে। ইসি জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো প্রশ্নে রুল শুনানিতে 7 আমিকাস কিউরি। 15ই আগস্ট কেন্দ্র করে কড়া নিরাপত্তা, ফেসবুক লাইভের সময় ধানমন্ডি 32 থেকে আটক 2। আদালতে চার্জশিট দাখিল, শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে সরকার উৎখাতের প্রমাণ পেয়েছে সিআইডি। আমার দেশ পান্নায় ভর করে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা। 60 কোটি টাকার অবৈধ সম্পদ হাসিনা পুত্র জয়ের। প্রথম আলো। আরও 246 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদে বৈঠক। আজ 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার 50 বছর। সিএনএ টিভিকে অধ্যাপক ইউনূস, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। নয়া দিগন্ত। শীঘ্রই দলগুলোর হাতে যাবে জুলাই সনদের খসড়া। নির্বাচনের আগে বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের আরও মতামত নেওয়া হচ্ছে। আলী রিয়াজ। 3 জেলায় বন্যার অবনতি, নতুন 50 গ্রাম প্লাবিত। জনকণ্ঠ। শব্দ দূষণের ঝুঁকিতে 2 কোটি মানুষ। ঢাকার শ্রবণ সমস্যায় ভুগছেন 60 লাখ। যুগান্তর। যন্ত্রপাতির এলসি ও আমদানি কমছে, শিল্প খাতে মন্দা কাটছে না। গুলশানে আলোচিত চাঁদাবাজি, জুলাই যোদ্ধা অপুর ভিডিও বার্তা নিয়ে তোলপাড়। ইনকিলাব। আওয়ামী লীগ থেকে জামাত লীগ, শিক্ষার নিয়ন্ত্রণ হাতবদল। গণতন্ত্রের মা খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। সংগ্রাম। বিদ্যুৎ খাতে দৃশ্যমান হচ্ছে স্বচ্ছতা ও সুশাসন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদানের কথা স্মরণ, তিনি ছিলেন সত্য ও ন্যায়ের এক নির্ভীক কণ্ঠস্বর। ডক্টর শফিকুর রহমান। ইসলামী ছাত্র শিবিরের 30 দফা প্রস্তাবনা, শিক্ষা সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নেই। সমকাল। গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল রূপরেখা তৈরি করছে প্রশাসন। উপদেষ্টা পরিষদে বৈঠক, নজরদারির সরঞ্জাম ও প্রাণঘাতী অস্ত্র কেনা নিয়ে তদন্ত হচ্ছে। বঙ্গবন্ধু হত্যার 50 বছর, স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক। সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় সেনাবাহিনীর একটি দলকে নিরাপত্তা দায়িত্ব পালন করতে কেরানীগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকে তল্লাশি চালান। কালের কণ্ঠ। নিত্যপণ্যে ক্রেতার হাঁসফাঁস। পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। দুশ্চিন্তা বাড়াচ্ছে লুট হওয়া অস্ত্র। ইত্তেফাক। ভোলাগঞ্জের পাথর লুটপাট, 35,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার, ফেলা হচ্ছে নদীতে। লালমনিরহাট, নীলফামারী, রংপুরে 30,000 পরিবার পানিবন্দী, তিস্তার পানি বেড়ে বিপদসীমার উপরে।